আসসালামু আলাইকুম। বাংলাদেশে কি মার্চেন্টেড মানি ওয়ালেট ভিসা কার্ড চালানো যায়? এছাড়া বাংলাদেশে কি মার্চেন্টেড মানি ই ওয়ালেট অ্যাপস চলে? আর সর্বশেষ কিভাবে মার্চেন্টেড মানি ই ওয়ালেট অ্যাপসে আপনি বাংলাদেশের নম্বর এড করবেন? আপনার ওটিপি কোডটা এখন বাংলাদেশে যাবে, জাস্ট আপনাকে নাম্বারটা এড করে রাখতে হবে। কিভাবে এটা এড করবেন এই পুরো প্রসেসটা দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো সবার আগেই মার্চেন্টেড মানি ওয়ালেট ভিসা কার্ড কি বাংলাদেশে চলে? হ্যাঁ, বাংলাদেশে ভিসা কার্ড চলে। এর জন্য আপনাকে যেটা করতে হবে, বাংলাদেশের যেই এটিএম গুলোতে ভিসা কার্ড সাপোর্টেড, যেই এটিএম গুলোতে ইন্টারন্যাশনাল কার্ড সাপোর্ট করে, ওই এটিএম থেকে আপনি টাকা তুলতে পারবেন মার্চেন্টেড মানি ওয়ালেট ভিসা কার্ড দিয়ে। তো এইবার এইটাতে টাকা তুললে আপনার কত টাকা খরচ পড়বে? এইখানে আপনার খরচ পড়বে, প্রতিবার আপনি এটিএম থেকে যখন টাকা তুলবেন আপনার 10 রিঙ্গিত। তো আই হোপ আপনি এ ধরনেরটা ক্লিয়ার যে আসলে ভিসা কার্ড ইউজ করা যায় কিনা বাংলাদেশে। হ্যাঁ, অবভিয়াসলি চাই। এইবার আপনার হচ্ছে অ্যাপস কি বাংলাদেশে চলে কিনা? হ্যাঁ ভাই, অ্যাপস বাংলাদেশে চলে। বাংলাদেশে গিয়ে আপনি চালাতে পারবেন। তো অনেকের একটা কোয়েশন থাকে যে আমি বাংলাদেশে গিয়ে ইউজ করব, যদি হুট করে আমার অ্যাপসটা লগ আউট হয়ে গেল, পরবর্তীতে আমি লগ ইন করবো, আমি ওটিপি কোথায় পাবো, কিভাবে পাবো? দেখেন, অন্যান্য ই ওয়ালেট এখনো পর্যন্ত এই ফেসিলিটিটা আসলে দেই নাই যে বাংলাদেশে গিয়ে আপনি ওটিপি নিতে পারবেন। আর এই ক্ষেত্রে মার্চেন্টেড মানি ই ওয়ালেট আপনাকে দিতেছে এই ফেসিলিটিটা। আপনি বাংলাদেশে গিয়েও বাংলাদেশের নাম্বারে ওটিপি নিতে পারবেন। তো ওটিপি তো নিবেন, এর জন্য আপনাকে কি করতে হবে? জাস্ট এর জন্য আপনাকে বাংলাদেশে যাওয়ার আগে আপনাকে আপনার বাংলাদেশের নাম্বারটা মার্চেন্টেড মানি ই ওয়ালেটে অ্যাড করে নিতে হবে। জাস্ট এইটুকুই। আপনি অ্যাড করে নিলে ওইখানে গিয়েও আপনি দেখা যাচ্ছে এটা দিয়ে লেনদেন করতে পারবেন। ওইখানে বসে থেকে মালয়েশিয়াতে যদি টাকা ট্রান্সফার করতে চান ট্রান্সফার করতে পারবেন। প্লাস এটার ভিতরে যদি টাকা থাকে, কোনো কারণবশত আপনার এটার ভিতরে টাকা আছে, আপনি দেশে চলে গেছেন, তারপরও দেশ থেকে আপনার বিকাশে বা ব্যাংকে এই অ্যাপসের ভিতর থেকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এরকম প্রসেসিংও আছে। তো এইবার কিভাবে আপনি নাম্বারটা এড করবেন চলুন এইটা জানা যাক। সো এর আগে আমি একটা জিনিস বলে নিতে চাই যে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, বাট এখান থেকে আমার প্রাপ্তিটা শুধুমাত্র আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সো এইটা কেউ মিস করবেন না। অবশ্যই যদি বিন্দুমাত্র উপকার হয় আমার এই চ্যানেল থেকে বা আমার ভিডিও থেকে, অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এখনই। আর যাই হোক, আপনি নাম্বার কিভাবে অ্যাড করবেন? তো নাম্বার অ্যাড করার জন্য সবার প্রথমে আপনি আপনার অ্যাপসে প্রবেশ করবেন, মার্চেন্টেড মানি ই ওয়ালেট অ্যাপসে প্রবেশ করার পর এইখান থেকে আপনি আপনার কর্নারে যে সেটিংস রয়েছে এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে আপনার এখানে দেখেন শো করতেছে ভিউ প্রোফাইল। তো এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে এইখানে আপাতত যেটা শো করতেছে, আমার এখানে দেখতে পারতেছেন যে আপনার নাম্বার রয়েছে, অর্থাৎ আপনার প্রাইমারি নাম্বার রয়েছে, আর নিচে আপনার এড সেকেন্ডারি নাম্বার এই অপশনটা রয়েছে। তো এই সেকেন্ডারি নাম্বার আরেকটা নাম্বার আপনি অ্যাড করতে পারবেন, বাট এইখানে কিন্তু আরেকটা মালয়েশিয়ান নাম্বার আপনি অ্যাড করতে পারবেন না। এখানে আপনি অন্যান্য কান্ট্রির একটা নাম্বার অ্যাড করতে হবে। তো আপনি অ্যাড এ সেকেন্ডারি নাম্বার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওইখানে আপনাকে তিনটা অপশন দেখাবে। সবার প্রথমে আপনাকে যেটা দেখাবে এটা হচ্ছে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করে এখান থেকে আপনি স্ক্রল করে বাংলাদেশ কান্ট্রিটা খুঁজে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। দ্যাটস ইট, বাংলাদেশ হয়ে গেল। এবার নিচে আপনার নাম্বার দিবেন, যে আপনার যে বাংলাদেশি নম্বর রয়েছে এই নাম্বারটা এখানে তুলবেন। তো আমি আমার বাংলাদেশি নাম্বারটা এখানে তুললাম। তোলার পর 3 নাম্বার আরেকটা জিনিস, এইটা হচ্ছে আপনার ডেট। এইটা একটু মনোযোগ দিয়ে আপনি শুনবেন, এইটা অনেকটা ইম্পর্টেন্ট। এইখানে আপনি যেই তারিখ দিবেন এই তারিখ থেকে আগামী 1 বছর আপনার এই নাম্বারটা অ্যাড থাকবে। অর্থাৎ আপনার লগ ইন করার জন্য বা অন্যান্য কোনো কাজের জন্য যে ওটিপি যাবে এটা ওই নাম্বারে যাবে আগামী 1 বছর। তো আমি এইখানে দেব যে জানুয়ারি মাস 2027 সাল, অর্থাৎ 2027 1 জানুয়ারি 2027। তাহলে আমার এই নাম্বারটা মেয়াদ শেষ হবে 1 জানুয়ারি 2028 সাল। 1 বছর, আগামী 1 বছরের জন্য দিয়ে রাখতেছি, যে কোনো কারণবশত যদি এই দিনের ভিতরে আমি বাংলাদেশে চলে যাই, যেন বাংলাদেশ থেকেও আমি এই ওটিপিটা পাই আর আমার অ্যাপসটা ইউজ করতে পারি। তো আমি এখানে 2027 সাল দিয়ে দিলাম এবং সব ঠিকঠাক। নিচে কন্টিনিউ রয়েছে, কন্টিনিউ প্রেস করবেন। কন্টিনিউ প্রেস করলে এইখানে আপনার কাছে শো করবে যে আপনার এই নাম্বারটা অ্যাড করা হইতেছে সেকেন্ডারি নাম্বার হিসাবে, আর এই নাম্বারটার মেয়াদ থাকবে এত তারিখ আনটিল এত তারিখ। তো সব ঠিকঠাক আছে। এখানে যে কনফার্ম অপশনটা দেখাবে এই কনফার্মে ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করার পর আপনার আর কিছু করতে হবে না, এইখানে আপনার নাম্বারটা অ্যাড হয়ে গেছে। আর উপর থেকে আপনার নোটিফিকেশন চলে আসছে যে নিউ নাম্বার বন্ড, নিউ ডিভাইস বন্ড। আর এইখানে আপনার লেখা আছে যে আপনার এই নাম্বারটা, এই ইন্টারন্যাশনাল নাম্বারটা অ্যাড করা হয়েছে। লগ আউট, লগ ইন, আপনার দেখা গেছে কোড, যে এই কোডটা আপনার ওই নাম্বারে যাবে।
আর আপনার নিচেই শো করতেছে আপনার সেকেন্ডারি নাম্বার এড হয়ে গেছে, ডান পাশে আপনার এডিট অপশন রয়েছে, আপনি চাইলে এডিট করতে পারবেন। এইবার আপনার ভিউ প্রোফাইলে যাবেন, ওইখানে দুইটা নাম্বার শো করবে আপনার কাছে, একটা প্রাইমারি নাম্বার, একটা সেকেন্ডারি নাম্বার। তো প্রাইমারি নাম্বার মালয়েশিয়ান এবং সেকেন্ডারি নাম্বার আপনার বাংলাদেশি নাম্বার। এইবার আমি আরেকটা ধারণা আপনার ক্লিয়ার করে দিই। আপনার মনে হতে পারে যে আমি নাম্বারটা অ্যাড করলাম, তো আমি কি এখন নাম্বারটা আবার ডিলিট করতে পারবো কিনা, বা নাম্বারটা আমি এখন অ্যাড করে নিছি ডিলিট শেখার জন্য, এখন আমি ডিলিট করতে চাই, পরবর্তীতে আবার অ্যাড করবো। হ্যাঁ ভাই, এইটাও আপনি করতে পারবেন, আপনার যখন খুশি ওখান ডিলিট করে নিতে পারবেন। তো এইটার জন্য আপনার প্রোফাইলে ঢুকবেন, তারপর এখানে যে এডিট অপশন রয়েছে এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার কাছে শো করবে, এখানে আমার নাম্বারটা দেখতে পাচ্ছেন ইনঅ্যাক্টিভ, অর্থাৎ এটা অ্যাক্টিভ হবে আমি যখন থেকে দিছি তখন থেকে, জানুয়ারি 2027 সাল থেকে অ্যাক্টিভ হবে এবং 2028 সাল পর্যন্ত এটা থাকবে। তো এইখানে নিচেই রয়েছে আপনার ডিলিট অপশনটাতে ক্লিক করবেন। এখানে আপনার কাছে নোট শো করবে যে আপনি কি আসলে এই নাম্বারটা ডিলিট করতে চাইতেছেন কিনা। হ্যাঁ, অবভিয়াসলি আপনি জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন, আর কিছু করতে হবে না, আপনার নাম্বারটা ডিলিট হয়ে গেছে। তো আমি ডিলিট করতে চাইতেছি না, তাই আমি ক্যান্সেল ক্লিক করব। প্রসেসটা খুব ইজি, আপনি যখনই খুশি আপনার মন মতো এটা করে রাখতে পারবেন। এছাড়া যদি আরো কোনো ইউনিক সমস্যায় পড়ে থাকেন, সেটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা নিয়ে খোঁজ করে সেটা নিয়ে ভিডিও দেব নিশ্চয়ই। আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলটার পাশেই থাকবেন। So that's it. Thanks for watching. Allah Hafiz.